হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করছি খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তানি অ্যান্ড মমস মাস্তির আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটার বিষয় হলো আমাদের এখানে অর্থাৎ হুগলি জেলার বেগমপুর গ্রাম, যেটা কিনা আসতে হয় হাওড়া বর্ধমান কর্ড লাইনে বেগমপুর স্টেশন দিয়ে। বেগমপুর স্টেশনে নেমে 5 মিনিটের হাঁটা পথ পূর্ব দিকে এসে এটা আমাদের তন্তুবায় সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা। এটা ওই বছরের একটা নির্দিষ্ট তিথিতেই হয়। পৌষ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শুরু হয়, আর এই পুজোটা চলে প্রায় 4-5 দিন ধরে। আমাদের এই তন্তুবায় অর্থাৎ এই যে তাঁতি সম্প্রদায়ের যে গ্রাম, এই একটি গ্রামকে কেন্দ্র করে প্রায় 23 থেকে 24টা এরকম মণ্ডপ আর প্রতিমা আসে। আপনারা যে বিশ্বকর্মা পুজো দেখেন 17ই সেপ্টেম্বর, বেশিরভাগ ওটা 17ই সেপ্টেম্বরই হয় মনে হচ্ছে, ওটার বাহন হাতি। আর আমাদের এই তন্তুবায় সম্প্রদায়ের বিশ্বকর্মা ঠাকুরের বাহন হলো ঘোড়া। দেখুন মণ্ডপ আর প্রতিমা দেখুন, খুব সুন্দর। অনেক ঠাকুর হয়। এই 4-5 কিলোমিটার হাঁটা পথে প্রায় 22-23টা ঠাকুর হয়। দেখুন কি সুন্দর, অসাধারণ মণ্ডপটি। এটা হচ্ছে খরসরাই শিলপাড়ার বিবেকানন্দ সংঘের প্রতিমা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, একবার এসে দেখুন, খুব ভালো লাগবে। বেগমপুর তো এই তাঁত শিল্পের জন্যই বিখ্যাত। বেগমপুরি তাঁত শুনেছেন তো? এখন খুব ফ্যাশনে ইন আছে বেগমপুরি তাঁত। আজকে 8ই জানুয়ারি, আজকে থেকে এই পুজোটা শুরু হয়েছে। প্রায় 4 দিন ধরে চলবে, কোনো কোনো জায়গায় 5 দিনও ঠাকুর থাকে। দেখুন এটা আর একটা মণ্ডপ। এটা কোন জায়গা? এটা বারুনিঘাটা বলে একটা জায়গা আছে, এটা ওই জায়গা। এই মণ্ডপটির প্রতিমাটির মধ্যে একটি অভিনবত্ব আছে। একটা যেরকম প্রতিমা হয় ওরকম প্রতিমা পাশে ছোট করে করে পুজো করে একটা আধুনিক, এই দেখুন আধুনিক কি প্রতিমা করেছে বিশ্বকর্মা ঠাকুর। বর্ষা হাতে কোথায় ঘোড়া চড়ে যাচ্ছে। এই ক্লাবটির নাম হলো সপ্তর্ষি সংঘ। এইটি হচ্ছে আমার বাড়ির সামনেই, একদম বাড়ির পাশের মণ্ডপ। এই মণ্ডপটির থিম হলো রাশিফল। কার কি রাশি এই 2025 কি কেমন যাবে দেখে নিন। এই মণ্ডপে সমস্ত বর্ণনা দেওয়া আছে। সবার নিজের নিজের রাশি মিলিয়ে নিন। আমার তো কুম্ভ রাশি, আর আপনাদের কমেন্টে জানান আপনাদের রাশি। এই আমাদের এই ক্লাবটির নাম হলো সম্মিলনী ক্লাব। আজকে বেরিয়ে অনেকগুলো ঠাকুর দেখলাম হেঁটে হেঁটে।
লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই। এই দেখুন রাশি ফল ঘুরছে, রাশি চক্র এটা। এই দেখুন এটা ওই বিবেকানন্দ সংঘেরই মণ্ডপে যাবার রাস্তায় কিছু আলোর কাজ করেছে। ফিরিয়ে দাও অরণ্য। গ্লোবাল ওয়ার্মিং মানুষের কতটা বিপদ ডেকে আনছে সেইটা এই লাইটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখুন পুরো রাস্তাটাতে এরকম লাইট লাগানো আছে। তুই বল কি বলছিলিস? লাইটগুলো কি বলছিলিস? লাইটগুলো কি সুন্দর দেখুন। এই দেখুন বৃষ্টি পড়ছে কত। দেখুন গাছ থাকলে এরকম বৃষ্টি হবে, আমাদের পৃথিবী আবার সুজলা সুফলা হয়ে যাবে, ওটাই থিম। এটা দেখুন, এটা যে দাদাগিরি, এই মণ্ডপটির থিম হচ্ছে দাদাগিরি। এটা নেতাজি সংঘ, খরসরাই, হাটতলা। এটা জি বাংলা পরিচালিত যে দাদাগিরি হয়, দাদাগিরি। এই মণ্ডপের ভিতরে প্রতিমাটা শুধু দেখবেন, অসাধারণ অসাধারণ। যতক্ষণ তাকিয়ে থাকা যায় ততক্ষণই ভালো লাগে। দেখুন মণ্ডপটা দেখুন, দাদাগিরির সেটটা যেরকম ঠিক অমনিভাবেই বানিয়েছে। আমাদের বেগমপুরের দুটো পুজো খুব বিখ্যাত। এক হচ্ছে কালী পুজো, শ্যামা কালী পুজো, অর্থাৎ যেটা দুর্গা পুজোর পরে যে এই কালী পুজো আছে ওই কালী পুজো, আর এই আমাদের তন্তুভাই সম্প্রদায়ের বিশ্বকর্মা পুজো। আমাদের খুব মজা হয় কয়দিন, আর খুব বড় করে পুজো হয়। আমার এই ভিডিওটাতে সমস্ত মণ্ডপ বা প্রতিমার ছবি নেই, পরে আবার যদি কাল বা পরশু দিন যদি বেরোই তো আবার ভিডিও করে নিয়ে আসবো, আপনাদের সাথে শেয়ার করব বা ওখান থেকে লাইভ করব। অনেক ভিড় হয় তো সবসময় করা সম্ভবও হয় না। এই দেখুন কত ভিড়। আপনারাও পারলে আসুন, দেখে যান। আমি যতটুকু পারলাম দেখালাম, দেখানোর চেষ্টা করলাম যে কেমন পুজো হয় আমাদের এখানে। কার এলাকায় কোন পুজো হয়, কোন উৎসব খুব বিখ্যাত, কমেন্টে জানান, আমরাও জানবো। আপনাদের ওইখানকার উৎসব সম্পর্কে জানতে পারবো।
এই দেখুন, এই মণ্ডপটির থিম হচ্ছে আদিম মানুষ, আদিম মানুষের জীবনযাত্রা। দেখুন পশু শিকার করেছে, পশু নিয়ে যাচ্ছে, এরপরে পশুকে পোড়াচ্ছে। দেখুন ঘাস বিচালি দিয়ে তাদের ঘর বানিয়েছে, তারপরে পোড়া মাংসও খাচ্ছে। দেখুন দেখুন মণ্ডপটির ভিতরে প্রতিমা দেখুন, দেখুন পুরোহিত মশাই পুজো করছেন। দেখুন এই মণ্ডপটি আমাদের শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে রতন টাটাকে। আমাদের ভারতবর্ষের গর্ব রতন টাটা, ওনাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এই মণ্ডপটির থিম রতন টাটা। দেখুন ভিতরের প্রতিমাটি দেখুন কি সুন্দর না। এই যে আরেকজন, এনার জন্যই আমার ঠাকুর দেখতে যাওয়া, আমি নইলে অতটাও যাই না। এনার জন্য এখন আমাকে সব জায়গাতেই যেতে হচ্ছে। দেখুন প্রতিমাটা কি অসাধারণ। এই যে এখানকার থিম অমল ও দইওয়ালা পোস্ট অফিস। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের একটা ছোট্ট অংশ, অমল ও দইওয়ালা। কত কিছু যে থিম, কত ভাবনা সারা বছর জুড়ে। এই পুজো হয়ে গেলেই আবার 1 মাস রেস্ট নেবে সব ক্লাবের ছেলেরা, আবার ওদের মাথার মধ্যে চলতে থাকবে যে সামনের বছর কি থিম হবে। সারা বছর ধরে এটার পরিকল্পনা চলতে থাকে, তার ফলশ্রুতি এই আপনারাই দেখুন। এই মণ্ডপগুলো কিন্তু ওই কলকাতা বা কল্যাণীর মতো কোনো বড় শিল্পী দিয়ে করানো হয় না। এইগুলোর বিশেষত্ব হচ্ছে এইখানে আমাদের বেগমপুরের পুজোর এটাই বিশেষত্ব যে এটা যার যার ক্লাব, সেই ক্লাবে যেই সব মেম্বাররা আছে তারা তাদের কর্মব্যস্ত সময় থেকে সন্ধ্যার পরে বা রাতে সময় বাইর করে করে একটু একটু করে করতে থাকে। প্রথমে তো পরিকল্পনা হয় কি থিম হবে, সেই থিম ঠিক করবার পরে নিজেরাই সমস্ত জিনিস কেনাকাটা করে নিজেরাই করে। এগুলো সব নিজেদেরই হাতের কাজ, ক্লাবের মেম্বাররাই বানায়, এগুলো কোনো শিল্পী দিয়ে করানো হয় না। খুব কম জায়গায় হয়তো কিছু কিছু মানে যেগুলো খুব উঁচুতে কিছু করা হয় সেরকম কিছু হলে প্রফেশনাল লোক নিয়ে আসা হয়, না হলে না, সেটা খুবই কম। অনেক ধৈর্য, পরিশ্রম আর ভালোবাসার ফল। সারা বছর ধরে অপেক্ষা করি আমরা যে কবে বিশ্বকর্মা পুজো আসবে। অনেকে তো বলে এটা অকাল বিশ্বকর্মা পুজো, অনেকে শোনেই নি যে ভাদ্র মাস ছাড়া এই ঠান্ডায় পৌষ মাসে বিশ্বকর্মা পুজো, অনেকেই অবাক হয়। আবার এখন অনেকে জেনেও গেছে, অনেক দূর দূরান্ত থেকে আসে ঠাকুর দেখতে।
ছোট্ট করে দেখে নিন অমলে দইওয়ালা নাটক। খুব সুন্দর হচ্ছিল। ফোনের ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারবেন জানি না, কিন্তু বাচ্চাটিরও অভিনয় অসাধারণ ছিল। এরা সবাই ওই ক্লাবেরই মেম্বার। বাচ্চাটা হয়তো কোনো ওইখানকারই কোনো বাড়ির বাচ্চা। অভিনয়ের জন্য কাউকে বাইরে থেকে আনা হয়নি। এই দেখুন, এটা হচ্ছে খরসরাই মধ্যমপাড়া। এখানকার থিম হলো এক টুকরো রাজস্থান। দেখুন সব রাজস্থানী পুতুল, কি সুন্দর। রাজস্থানের ওই যে বাঁধনির কাজ করা ঘাগরা চলি এগুলো সব করেছে। ঘাগরা চলি দেখুন, খুব সুন্দর। এই দেখুন, রাজস্থানী পোশাকটাকে মূল তুলে আনা হয়েছে এখানে। রাজস্থানের মানুষের পোশাক পরিচ্ছদ কেমন। আমরা যখন ছোট ছিলাম তখন আরও অনেক বড় বড় প্যান্ডেল হতো। এখন তো সব ওই প্যান্ডেল করার জায়গায় বাড়ি হয়ে গেছে বা কোনো দোকান হয়ে গেছে, যার জন্য প্যান্ডেল করার জায়গাই অনেক ছোট হয়ে গেছে। এই কম জায়গার মধ্যে যতটুকু যা করা যায় চেষ্টা করে করেছে। দেখুন এই আরেকটি মণ্ডপ। এই মণ্ডপের থিম হলো কুমারটুলি। কুমারটুলির যে মৃৎশিল্পী, তাদের যে জীবনযাত্রা, তাদের যে শিল্প, তাদের শিল্পকে তুলে ধরা, তাদের শিল্প নিয়ে যে দুর্ভাবনা, যে কতটা বিক্রি হবে, ওয়েদার খারাপ থাকলে কিভাবে এই মৃৎশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। পুজো এসে গেলে তো অর্ডার দিয়ে দিতে হবে, সময়ের মধ্যে করা। এই সমস্ত মানে একজন যে কুমারটুলির যে সমস্ত মৃৎশিল্পী থাকেন, তাদের যে ভাবনাটা, সেটা সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই দেখুন কত ঠাকুর করে রেখেছে। সেই খড় বাঁধা থেকে শুরু করে একেবারে কমপ্লিট ঠাকুর পুরোটাই এখানে তুলে ধরা হয়েছে। এই দেখুন এতগুলো কার্তিক ঠাকুর বিক্রি হয়নি, তাই একজন মৃৎশিল্পী মাথায় হাত দিয়ে বসে আছে যে এতগুলো কার্তিক ঠাকুর বিক্রি হলো না এবারে। দেখুন প্রতিমাটি দেখুন।
কি অসাধারণ না? দেখুন কি সুন্দর না? এই দেখুন কুমারটুলির বাচ্চারা গঙ্গায় ঝাঁপাই ছুটছে। সাঁতার শিখে গেছে অনেক ছোটবেলাতেই। দেখুন বিসর্জনের পরে মায়ের কাঠামো। 6 এই দেখুন এই যে অমলে দইওয়ালা যে মণ্ডপটা হয়েছে ওর সামনেই এই লাইটগুলো লাগিয়েছে। এই হলো এক আদিবাসী গ্রামের মণ্ডপ, আদিবাসী মন্দির। এই দেখুন খুব কম জায়গা তো, ছোট্টখাট্ট জায়গার মধ্যে যেটুকু যা করা যায় অনেক কষ্ট করে ফুটিয়ে তুলেছে। খুবই কম জায়গা এটা, তাও কত সুন্দর করেছে দেখুন। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন জয় শ্রী কেদারনাথ ধাম, মানে কি নেই, কি পাবেন না এখানে এলে, সব পাবেন। কেদারনাথ, রাজস্থান, গুজরাট সব পাবেন। তাহলে চলে আসুন, এখনো হাতে 2-3 দিন সময় আছে, ঠাকুর দেখে যান আমাদের এখানে। থিম যেহেতু কেদারনাথ, বিশ্বকর্মা ঠাকুর সামনে ছুটে করে পিছনে